বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে তবিজউদ্দিন টেক্সটাইলের টেকনিক্যাল অ্যানালিসিস দিব। এই টেক্সটাইলটার কবে আমি অ্যানালিসিস দিছি আমি জানি না, আমার মনে নাই, আমার খেয়াল নাই। তো আজকে এই শেয়ারটার এই টেক্সটাইলটার অ্যানালিসিস দিব। তমিজউদ্দিন টেক্সটাইল ফান্ডামেন্টালি ভালো আছে দেখলাম, অবস্থা লো পেইড শেয়ার। একজন রিকোয়েস্ট করছে এটার জন্য, ওই জন্যই দেখলাম। দেখার পরে দেখলাম যে এটা অ্যানালিসিস দেওয়ার লেভেলে আছে, ওকে আছে, ভালো আছে, উঠে আসবে, উঠে আসা সম্ভব, ভালো করা সম্ভব। এই জন্যই এখন আপনাদের সাথে আমি তমিজউদ্দিন টেক্সটাইলের একটা অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা সাথেই থাকেন। আমি মনে করছি যে শেয়ারটা উঠে আসবে এবং ভালো করবে, বেশি সময় নেবে না, হয়তো 5-7 দিন নিতে পারে, বা এখন থেকে উঠে যেতে পারে, যে কোনোটা হতে পারে, উঠে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। আশা রাখেন আমরা একটু ইন্ডিকেটরগুলো দেখার চেষ্টা করি। অরুণ নিলাম এবং অসাম নিলাম তমিজউদ্দিন টেক্সটাইলের। অরুণে দেখেন এখনও ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড নাই। এই যে বেশ কিছুদিন কারেকশান এসে, এই জন্য এই কারেকশানগুলোর প্রয়োজন হয়েছে, কারেকশানে উঠে আসতেছে। তো তমিজউদ্দিন উঠে আসবে, উঠে আসার সিগন্যাল আছে এবং উঠে আসলে ভালো করবে। আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে তমিজউদ্দিন কী করতে পারে, কতটুকু করতে পারে ইনশাল্লাহ। এছাড়া অসামে নেগেটিভ রেড ক্যান্ডেল শেষ হয়ে আসছে, পজিটিভ সাইডে আছে, এটা হলো ভালো বিষয়। রেড ক্যান্ডেল শেষ হয়ে আশা করি গ্রিন ক্যান্ডেল বা গ্রিন বার বা গ্রিন হিস্টোগ্রাম দেখাবে। আর এমএসিডিতে দেখেন, এমএসিডিতে নেগেটিভ কনভার্জেন্স, সুতরাং ভালো সিগন্যাল। এরপরে হয়তো পজিটিভ সিগন্যালে চলে যাবে, পজিটিভ সিগন্যাল দিবে এমএসিডি এখনও বাই সিগন্যালে নাই, বুলিশ আছে কিন্তু বাই সিগন্যালে নাই, ব্যাপারটা এমন। আর এখানে ইন্ডিকেটর ইচিমোকুতে দেখেন, ইচিমোকুতে বাই সিগন্যাল আছে তানকেনসেন কোজেনসেনে, এবং ওই ফিউচার ক্লাউডও গ্রিন, আপিস ভালো অবস্থায় আছে এবং বুলিশ আছে ইচিমোকুতে। তো আলটিমেটলি তাহলে দেখা যাচ্ছে কি আমরা এই শেয়ারটার অ্যানালিসিস দিতে পারি। আমি দেখেই দিচ্ছি, আমি আগে একবার দেখছি এটা দেওয়ার মতো আছে কি না, দেখলাম যে আছে, এই জন্য দিচ্ছি এবং এই শেয়ারটা ভালো করবে আশা করি। কিছুদিন আগে দিয়েছিলাম দেশবন্ধু, সে এটাও বেশ ভালো করছে দেওয়ার পরে। তমিজউদ্দিন একটু সময় নিলেও নিতে পারে, তবে সময় নিলেও 1 সপ্তাহ এরকম স্লো থাকতে পারে, নাও থাকতে পারে, তবে স্লো থাকলেও কোনো সমস্যা নাই, এটা অপেক্ষা করার মতো অবস্থায় আছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখেন তমিজউদ্দিনের অ্যানালিসিস দিতে গিয়ে আমি আপনাদেরকে এখন ডে চার্টে নিয়ে যাব, ডে চার্টে নিয়ে ইচিমোকুটা উঠাই দিব। এরপর আমরা দেখার চেষ্টা করব তমিজউদ্দিনের প্রাইস অ্যাকশান, পজিশান, প্যাটার্ন ইত্যাদি দেখে একটা অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করব, যেটা আপনারা ফলো করতে পারবেন বা আপনাদের কাজে লাগবে। আপনারা যারা এই শেয়ারটি নিতে চাইতেছেন এবং এই শেয়ারটি যারা নিছেন, মানে যারা হোল্ড করছেন এবং যারা নিতে চাইতেছেন, তাদের জন্য আমার এই অ্যানালিসিস কাউকে প্ররোচনা বা প্রলুব্ধ করার জন্য না, টেকনিক্যাল বেসড একটা গাইডলাইন এবং সাজেশন। আলহামদুলিল্লাহ আমার সাথে অনেকেই যোগাযোগ করতেছে, সবাই খুব হ্যাপি। আমার মোটামুটি যারা যোগাযোগ করছে আমার অ্যানালিসিস নিয়ে বা আমার চ্যানেলটা নিয়ে, এই আর কি। তো এগুলোই ভালো লাগা, আমার 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 অ্যানালিসিসে উপকার হচ্ছে বা আমার অ্যানালিসিস নিয়ে পেয়ে বুঝতে পারতেছে অনেক কিছু, এগুলো শেয়ার করতেছে আমার সাথে, এই একটু। আসেন এখন একটু দেখি তমিজউদ্দিনকে কীভাবে দেখানো যায় বা তমিজউদ্দিনের অ্যানালিসিস কী বলে। আমি 2-3 ভাবে দেখার চেষ্টা করব। প্রথমে আমি একটু দেখি এইভাবে আসে কি না, কী অবস্থা একটু দেখি। তমিজউদ্দিনকে আমি একটি ক্লাসিক প্যাটার্ন দিয়ে দেখাবো, ক্লাসিক ড্রাগন প্যাটার্ন দিয়ে, এটা ক্লাসিক
তমিজুদ্দিনকে আমি একটা ক্লাসিক সি হর্স প্যাটার্ন দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। ক্লাসিক সি হর্স প্যাটার্ন, এটা হলো তমিজুদ্দিনের শর্ট টার্ম অ্যানালাইসিস বা শর্ট টার্ম টার্গেট বর্তমান লেভেল থেকে। এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটা হলো এটা বি পয়েন্ট। এগুলো আপনারা জানেন, এখন আমি আশা করি বেশি বলতে হবে না, আপনারা দেখতে দেখতে আপনাদেরও একটা ধারণা হয়ে গেছে আশা করি, এই আর কি। একশো 64 লেভেলে একটা রেজিস্ট্যান্স আছে তমিজুদ্দিনের। এরপরে রেজিস্ট্যান্স আছে হলো, টার্গেট হলো এটা 224। তো তমিজুদ্দিনের এই 224 পর্যন্ত একটা টার্গেট বা রেজিস্ট্যান্স, আর ওখান দিয়ে একটা টার্গেট আছে হচ্ছে 100, 164, 65, আরেকটা হলো 224, 25 এই লেভেলটা। একটা ক্লাসিক সি হর্স বুলিশ প্যাটার্ন দিয়ে দেখানোর চেষ্টা করলাম তমিজুদ্দিনের অ্যানালিসিস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আসেন আমরা আরেকটা জিনিস একটু দেখি। আমি একটু ফিবোনাসি দিয়ে আরেকটা মেজারমেন্ট দিব, এটাও আপনাদেরকে দেখতে বলবো, এটার দিকেও চোখ রাখতে বলবো। এটা একটা রেজিস্ট্যান্স হিসেবে থাকবে, সেটা হলো 210। 210টাও তমিজুদ্দিনের একটা রেজিস্ট্যান্স হিসেবে থাকবে অ্যাজ পার ফিবোনাসি। তমিজুদ্দিন 210 যাওয়ার পর হয়তো 224 যাবে, আবার 210 থেকে ব্যাক করতে পারে। কারণ কি, বোঝার চেষ্টা করেন। কারণ হলো বাজার আমাকে তো বলে দেয় নাই যে আমি সি হর্স প্যাটার্নে আসি, কিন্তু বাজার আমাকে বলে দিয়েছে তার ফিবোনাসি রেজিস্ট্যান্স লেভেল। কথাটা বুঝতে পারছেন? বোঝার চেষ্টা করবেন। বাজার আমাকে বলে দেয় না যে বাজার সি হর্স প্যাটার্নে আসে, সি হর্স বুলিশ প্যাটার্নে আসে। এটা আমি বুলিশ প্যাটার্ন একটা অ্যাজাম্পশান করছি, একটা প্রিডিকশান করছি, একটা ফোরকাস্টিং করছি বা একটা অ্যানালাইসিস করছি যে এই প্যাটার্নে পরে, যেহেতু এই মেজারমেন্টগুলো আমার ওকে হয়ে গেছে। কিন্তু বাজার কিন্তু বলে দেয় না যে বাজার সি হর্স প্যাটার্নে আসে, কিন্তু বাজার আমাকে বলে দিয়েছে বাজার ফিবোনাসিতে আসে, কারণ বাজার অধিকাংশ সময়ই ফিবোনাসিতে থাকে। এই জন্য আমরা একটা আইডিয়া বা ধারণা করে ফিবোনাসির উপরে জোর দিতে পারবো, জোর দিতে কোনো অসুবিধা নেই। সেজন্য আমি এখন ফিবোনাসি রেজিস্ট্যান্সটাও দেখা দিলাম 210 টাকা, আর একটা 224 টাকা। এগুলাই হলো বর্তমানের তমিজুদ্দিনের শর্ট টার্ম অ্যানালিসিস। এই দুইটাই শর্ট টার্মে পড়বে, এটা মনে হয় বড় টার্গেট ওরিয়েন্টেড শেয়ার। এখন আমি এটাকে একটু আপনাদের সুবিধার জন্য দেখাই দিই একসাথে, কারণ আমি এখন ভিডিও বেশি পুরানো ভিডিও রাখতে পারবো না, ভিডিও বেশি বাড়াইতে পারবো না। এটা আমাকে বলে দিছে ইয়ে থেকে, ইউটিউব থেকে। তো ওদের প্ল্যান অনুযায়ী, ওদের সিস্টেম অনুযায়ী আমি বেশি পুরানো ভিডিও, তারপরে নাম দেওয়া, নামগুলা চেঞ্জ, নামের মধ্যে ভেরিয়েশন একই নামে হবে না, এইসব ওরা আমাকে পরামর্শ দিছে। এখন দেখেন তমিজুদ্দিনের, আমি এখন যদি আপনারা যদি লং টার্ম জানতে চান তাহলে কি হতে পারে, আমি এখন এক্সটেনশান করে দিচ্ছি ডি পয়েন্টকে, এবং এক্সটেনশান করে দিলে আমার টার্গেট লেভেল হয় তমিজুদ্দিনের একদম বরাবর টপের সমান। এইভাবে অ্যানালিসিস মিলে যায়, এভাবে অ্যানালিসিস মিলে যাবে আলহামদুলিল্লাহ। দেখেন বরাবর এই টপ লেভেল হচ্ছে তমিজুদ্দিনের টার্গেট লেভেল, লং টার্ম টার্গেট লেভেল। এভাবে মিলে গেছে 306 টাকা, 5 টাকা, 7 টাকা, 8 টাকা, যেটাই হোক, এটা তমিজুদ্দিনের লং টার্ম রেজিস্ট্যান্স বা টার্গেট লেভেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইটা ক্লাসিক সি হর্স প্যাটার্ন দিয়ে তমিজুদ্দিনের অ্যানালিসিসটা দেওয়ার চেষ্টা করলাম। এটা একটা বুলিশ প্যাটার্ন এবং এটা একটা হারমোনিক প্যাটার্ন। সবগুলো ক্লাসিক প্যাটার্নই হারমোনিক প্যাটার্ন, কিন্তু সবগুলো হারমোনিক প্যাটার্ন ক্লাসিক প্যাটার্ন না। আমার কোর্সে আমি ক্লাসিক প্যাটার্নও এখন পড়াই, গত ব্যাচ থেকে ক্লাসিক প্যাটার্নের আলোচনা করছি। আমার কোর্স আল্লাহর রহমতে শুরু হচ্ছে 10 তারিখ থেকে আর কি, জুলাই 10। এখন দেখেন এই তমিজুদ্দিনের আমি যদি আরেকটা মেজারমেন্ট দিয়ে দেখতে পারি, এগুলো তো যত পাওয়া যায় তত ভালো, এরকম একটা ব্যাপার। দেখি আরেকটা কিছু পাই কিনা তমিজুদ্দিনের, আরও কোনো সলিউশন পাই কিনা। প্যাটার্ন মানে হলো সলিউশন, প্যাটার্ন মানে হলো রোড ম্যাপ, প্যাটার্ন মানে হলো গাইডলাইন।
এইখানে একটা পাওয়া যাচ্ছে গাটলি, না না ব্যাট প্যাটার্ন পাওয়া যাচ্ছে না, ব্যাট হয় না, সুতরাং আচ্ছা তমিজুদ্দিনের এইটা আরেকটা প্যাটার্ন আমরা পাইছি। এই প্যাটার্নটা হচ্ছে এই প্যাটার্নটা হলো লিওনার্দো বুলিশ প্যাটার্ন। লিওনার্দো বুলিশ প্যাটার্ন এটা সবাই চিনে না, সবাই চিনবে না। হ্যাঁ, এটাও খুব আনকমন। আমি ব্যবহার করি, আমার পড়াশোনাতে আসে, এই জন্য করতে পারি। আমি এগুলা নিয়ে একটু স্টাডি করছি বলে হয়তো বের করতে পারছি আর কি। তো এটা হলো সেই লিওনার্দো হারমোনিক বুলিশ প্যাটার্ন। লিওনার্দো প্যাটার্নটাও আমি দেখাই দিলাম। এইটা তো মজিউদ্দিনের লং টার্মের সাথে যায়। আর শর্ট টার্মে হচ্ছে এইটা, শর্ট টার্ম না সরি, আরেকটা প্যাটার্ন হচ্ছে এইটা, যেটা ক্লাসিক সি হর্স বুলিশ প্যাটার্ন। আর এটা হলো লিওনার্দো হারমোনিক প্যাটার্ন। লিওনার্দোটা ক্লাসিকে পড়ছে কিনা আমি জানি না, তবে লিওনার্দো হারমোনিক প্যাটার্ন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই হলো টেকনিক্যাল অ্যানালিসিস অফ তমিজুদ্দিন। আবার দেখেন, আমি যদি লিওনার্দোর এই প্যাটার্নটা খুঁজি, তাহলে তমিজুদ্দিনের 500 যাওয়ারও অ্যানালিসিস থাকবে বা 400 যাওয়ার অ্যানালিসিস থাকবে। সেটা এখন আমি দিচ্ছি না, সেটা ভ্যালিড থাকলো। সেটা পরবর্তী যদি তমিজুদ্দিন মুভ করে 305 পার হয়ে যায়, 306 পার হয়ে যায়, তখন আমরা তমিজুদ্দিনের ওই অ্যানালিসিসটা দিব, যেটা মূলত লিওনার্দো প্যাটার্নে পড়ছে, লিওনার্দো হারমোনিক প্যাটার্ন। এই লিওনার্দো প্যাটার্নের টার্গেটও 1.618 লেভেল পর্যন্ত হয়। সুতরাং তমিজুদ্দিনের লং টার্ম টার্গেটে গিয়ে আমরা হয়তো দেখব তমিজুদ্দিন 400 450 টার্গেট আছে, তবে সেটা আমি এখন দিচ্ছি না, দিতে চাচ্ছি না। আপাতত এটাতেই থাকেন। শর্ট টার্মে একটা রেজিস্ট্যান্স হচ্ছে 206, 208 বা 9, আরেকটা হচ্ছে 225, 24-25, আরেকটা হলো 306। তবে আপনারা মিনিমাম এটা পর্যন্ত অপেক্ষা করতে পারেন। এটা হলো প্রাথমিক অ্যানালিসিস। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এখানেই শেষ করছি তমিজুদ্দিনের টেকনিক্যাল অ্যানালিসিস অফ তমিজুদ্দিন টেক্সটাইল। ফান্ডামেন্টালি ভালো দেখলাম, ভালো দেখাতেই উৎসাহ পেলাম। আমি আসলে এই ফান্ডামেন্টালি ভালো না দেখলে আমার অ্যানালিসিস দিতে ইচ্ছে করে না। যদিও বাজার প্রাইস দেয় কম বেশি সব শেয়ারকে, সেটা ঠিক আছে। আমি আর্নিংস না থাকলে, ফান্ডামেন্টালি ভালো না হলে আমি অ্যানালিসিস দিতে চাই না, কারণ আমার মধ্যে একটা ভয় বা শঙ্কা কাজ করে এই অ্যানালিসিস ফলো করি কেউ ধরা খায় কিনা, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।